তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ জন্মানোর অনেক অনেক আগে এই পৃথিবীটা আসলে কেমন ছিল? আজ আমরা যে পৃথিবীকে এত সুন্দর, এত জীবন্ত দেখি, একসময় এই পৃথিবীটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন এখানে কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী ছিল না, এমনকি কোনো গাছপালাও ছিল না। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়। সেই সময় এই গ্রহটা ছিল ভয়ঙ্কর আগুনে ভরা। চারদিকে শুধু লাভা, আগুন আর বিস্ফোরণ চলত। আকাশ থেকে বিশাল বিশাল পাথর এসে পৃথিবীর উপর আছড়ে পড়ত। সেই আঘাতে পুরো গ্রহটা কেঁপে উঠত। তখন পৃথিবী ছিল যেন এক বিশাল জ্বলন্ত আগুনের বল। সেই সময় পৃথিবীতে কোনো বাতাস ছিল না, কোনো পানি ছিল না, কোনো আকাশ ছিল না। সূর্যের তাপ ছিল এত বেশি যে কোনো কিছুর অস্তিত্ব টিকে থাকা অসম্ভব ছিল। সেই পরিবেশে বেঁচে থাকার কথা কেউ কল্পনাও করতে পারত না। কিন্তু সময় কখনো থেমে থাকে না। হাজার হাজার বছর পেরিয়ে যেতে থাকে। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে। আগুন আর লাভা ধীরে ধীরে শক্ত হয়ে পাথরে পরিণত হয়। পরিবেশ আস্তে আস্তে বদলাতে থাকে। একসময় আকাশে মেঘ জমতে শুরু করে। তারপর শুরু হয় দীর্ঘ সময় ধরে বৃষ্টি। এই বৃষ্টি একদিন, এক মাস বা এক বছরে শেষ হয়নি। হাজার হাজার বছর ধরে টানা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পানিতেই তৈরি হয় নদী, সমুদ্র আর বিশাল জলরাশি। পানি পৃথিবীতে আসার পর ইতিহাসে ঘটে যায় সবচেয়ে বড় পরিবর্তন। পানির ভেতরে খুব ছোট ছোট জীব জন্ম নিতে শুরু করে। এরা মানুষ ছিল না, এরা প্রাণীও ছিল না। এরা ছিল জীবনের একেবারে প্রথম রূপ। এতটাই ছোট ছিল যে খালি চোখে দেখা যেত না। এই ছোট জীবগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সময়ের সাথে সাথে তারা আরও জটিল রূপ নিতে শুরু করে। কিছু জীব পানির গভীরে থেকেই যায়, আবার কিছু জীব ধীরে ধীরে মাটিতে উঠে আসে। এইভাবেই পৃথিবীতে প্রাণের বিস্তার শুরু হয়। সময় পেরোতে থাকে। পৃথিবীতে গাছ জন্মাতে শুরু করে। চারদিকে সবুজ ছড়িয়ে পড়ে। বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। পরিবেশ ধীরে ধীরে প্রাণের জন্য উপযোগী হয়ে ওঠে। নতুন নতুন প্রাণীর জন্ম হয়। পৃথিবী তখন আর আগের মতো ভয়ঙ্কর থাকে না। নদী, পাহাড়, বন আর সমুদ্র দিয়ে পৃথিবী এক নতুন রূপ নিতে শুরু করে। প্রাণের সংখ্যা বাড়তে থাকে। পৃথিবী ধীরে ধীরে জীবনে ভরে ওঠে। কিন্তু এই শান্ত পরিবেশ চিরকাল স্থায়ী হয়নি। সময়ের সাথে সাথে পৃথিবীতে আসে এক ভয়ঙ্কর যুগ। এমন এক সময় যখন এই পৃথিবীর রাজত্ব মানুষের হাতে ছিল না। এক সময় এই পৃথিবীতে রাজত্ব করত বিশাল আকৃতির প্রাণীরা। তারা ছিল শক্তিশালী, ভয়ঙ্কর এবং আকারে মানুষের চেয়ে অনেক বড়। তারা ছিল এই পৃথিবীর শাসক। সেই যুগ ছিল শক্তি, ভয় আর ধ্বংসে ভরা। এই বিশাল প্রাণীদের উত্থান, পৃথিবীর ভয়ঙ্কর পরিবর্তন আর শেষে মানুষের আগমনের গল্প এখনও বাকি। এই ইতিহাসের পরের অংশেই জানা যাবে কিভাবে সেই ভয়ঙ্কর যুগের অবসান হল, আর মানুষ কিভাবে ধীরে ধীরে এই পৃথিবীতে নিজের জায়গা করে নিন। আজ আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করছি, এই অবস্থায় পৌঁছাতে পৃথিবীকে অসংখ্য পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয়েছে। সময়ের সাথে সাথে জলবায়ু বদলেছে, ভূমির গঠন বদলেছে, প্রাণীর ধরন বদলেছে। অনেক প্রাণী এসেছে, আবার অনেক প্রাণী চিরতরে হারিয়ে গেছে। এই পরিবর্তনের মাঝেই একসময় জন্ম নেয় নতুন এক প্রজাতি, যারা শুধু বাঁচতে জানত না, ভাবতেও শিখেছিল। তারা আগুন ব্যবহার করতে শিখল, ভাষা তৈরি করল, দল বেঁধে বসবাস শুরু করল। ধীরে ধীরে তারা পরিবেশকে বদলাতে শুরু করল, আর এইভাবেই মানুষের যাত্রা শুরু হয়। মানুষের আবির্ভাব পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দেয়। প্রযুক্তি, সভ্যতা আর এই গল্পের পরের অধ্যায় জানতে চোখ রাখুন পরের ভিডিওতে।